হ্যালো আমার পেটুকগণ ভাই বোনেরা, কোথায় আছো তোমরা? চলে এসো। আজকে কিন্তু একটা দারুণ টেস্টি আমি রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে, পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। হাজার শরীর খারাপের মধ্যেও কিন্তু চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। তো চলো দেখে নাও আজকে কি রেসিপি শেয়ার করছি। পনির নিয়েছি এখানে 300 গ্রাম মতন। পনিরের মধ্যে কিন্তু আমি একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার কিন্তু আমি মেখে নেব। তোমরা পনির ফ্রাই করার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার কিন্তু ইউজ করবে, তাতে কিন্তু একটা পনিরও ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর দেখো নিয়েছি কাজু, নিয়েছি চারুমগজ, পোস্ত, নিয়েছি কিন্তু একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এটা একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এদিকে কিন্তু আমি পনিরটা ফ্রাই করে নিচ্ছি, দেখো। আর পনিরটা কিন্তু একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। তো চলো আজকে কিন্তু বানাচ্ছি বাটার পনির মশলা। তো বাটার পনির মশলা তৈরি করার জন্য তো বাটার লাগছেই, আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি গোটা গরম মশলা। যখন হয়ে আসবে, মানে যখন বাটারটা একটু গলে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। আমি যেই প্রসেসে বানাচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসেই বানিও, দেখবে এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে। পেস্ট করা মশলাটা দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই প্রসেসেই আমি কিন্তু একটু চিনি দিলাম। অনেকেই চিনিটা লাস্টে ইউজ করো, কিন্তু আমি এই প্রসেসেই কিন্তু চিনিটা দিলাম। আর জানো তো বন্ধুরা, এই পনিরের রেসিপিটা এত কম সময় তৈরি করা যায়, তোমাদের কি বলবো। এর মধ্যে দিলাম আমি গরম মশলা, তারপর দেব কিন্তু 1 চামচ ঘি। ঠিক এই প্রসেসেই আমি যেইভাবে প্রসেসে রান্না করছি তোমরা ঠিক এই প্রসেসেই কিন্তু করো। আর যখন একটু তেল ছেড়ে আসবে আমি কিন্তু ফ্রাই করা সেই পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর খুব কম সময় চটজলদি কিন্তু এই পনিরের রেসিপিটা বানানো যায়। আর দিয়ে দেবো কিন্তু 1 কাপ মতন গরুর দুধ। আর দেখো হয়েও এসেছে কিন্তু। আর আমি কিন্তু নুনটা একদম লাস্টে ইউজ করেছি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি, যখন হয়ে আসবে একদম শেষে দিয়ে দেবো আমি কেসুরি মেথি। তোমরা কিন্তু কেসুরি মেথিটা অবশ্যই ইউজ করবে। তো কেমন লাগলো বলো আজকের রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নামানোর শেষে কিন্তু আমি অবশ্যই একটু বাটার দেব, যেহেতু বাটার পনির মশলা, বাটারটা কিন্তু একটু বেশিই লাগছে। আর হয়েও এসেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, বাই।